শেখ হাসিনা সামনের সপ্তাহে দেশে আসতেছে। ভাই এটা আমি বলি নাই, শেখ হাসিনার নিজের কণ্ঠেই শোনেন। সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি। আচ্ছা, আমার আর আসলে দেরি করার একটু ইচ্ছা নাই। সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি। শেখ হাসিনা এই কথা কাকে বলেছে সেটা আপনাদেরকে দেখায় দিতাছি। শেখ হাসিনার এই অডিও ফাঁস হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলতেছে সেটাও দেখায় দিতাছি। এরপরে জামাত, বিএনপি, এনসিপি তারা কে কোন প্রতিক্রিয়া দিছে সেটাও আপনাদেরকে একবারে ক্লিয়ার কাট দেখায় দিতাছি। শেখ হাসিনা কোথায় আছে আপনারা জানেন? শেখ হাসিনা কোথায় আছে, কিভাবে আছে, কার তত্ত্বাবধানে আছে সেটাও আপনাদেরকে আজকে দেখায় দিব। তার আগে আপনাদের কাছে এক প্রশ্ন করি, সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে? শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে কি কি ঘটবে সেইটাও আজকে আপনাদেরকে বিস্তারিত জানায় দিব। একটু অতীতের কথাগুলো বলি। 5 আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায়ে গেল, তারপরে শেখ হাসিনা অনেক কথাবার্তা বলেছে অনেক নেতাকর্মীর সাথে। তার মধ্যে বেশিরভাগ নেতাকর্মী হচ্ছে ইউনিয়ন পর্যায়ের এমপি, মন্ত্রী, তার আশেপাশে যারা ছিল তাদের সাথে কারোর সাথে কিন্তু শেখ হাসিনা কথা বলছে। এই ধরনের অডিও কিন্তু কখনো ফাঁস হয় নাই। এখন কি শেখ হাসিনা তাদেরকে বিশ্বাস করতে পারতেছে না, না তাদেরকে বেঈমান মনে করতেছে, এটা শেখ হাসিনা নিজেই জানে। এরপরে শেখ হাসিনার প্রথম চাঞ্চল্যকর অডিও ফাঁস হলো কি, যে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে যাবো। এই কথা শোনার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপ দিয়ে রাস্তায় নামলো, ঝটিকা মিছিল করলো, গ্রেপ্তার হলো, এখনো জেলখানায় আছে, অনেকেই জেলখানায় আছে। এরপর থেকে কাটা গেল 17 মাস। 17 মাস শেষ হয়ে গেল, নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে মোটামুটি 3 মাস হয়ে গেছে, অর্থাৎ বিএনপি সরকার এই সরকার গঠন করার পরে 3 মাস হয়ে গেল। তারপরেও শেখ হাসিনার সেই চট করে ঢোকা কিন্তু আর হলো না, শেখ হাসিনা চট করে ঢুকতে পারে নাই। এই গত পরশুদিন গোপালগঞ্জ নামের একটা পেজে এই অডিওটা দেখলাম। এই অডিও দেখার পরে সেখানকার কমেন্টগুলো দেখলাম, আওয়ামী লীগের নেতাকর্মীদের কমেন্টগুলো দেখলাম। আসেন আপা, আহলান সাহালান, আপনার জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করতেছে। প্রশ্ন হলো শেখ হাসিনা আসবে কোন দিক দিয়া? ওই বর্ডার দিয়ে আসবে নাকি বিমান দিয়ে আসবে সেটাও বলতেছি। এখন শেখ হাসিনা কেন এই ধরনের কথাগুলো বলতেছে যে চট করে বাংলাদেশে আসতেছি? আসলেই কি শেখ হাসিনার আসা সম্ভব? শেখ হাসিনা কোথায় আছে সেটা আগে বলে নেই, তারপরে জামাত, এনসিপি, বিএনপি তারা কি বলতেছে, তারা কতটা ভয় পাইছে সেটাও আপনাদেরকে বলতেছি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে চলে গেল, প্রথমে শেখ হাসিনাকে রিসিভ করতে চায়নি ভারতের সেনাবাহিনী। ভারতের রাজনৈতিক চাপে সেনাবাহিনী তাকে রিসিভ করেছে। রিসিভ করার পরে ভারতের রয়ের তত্ত্বাবধানে, রয়ের সিকিউরিটি সেল আছে, সেটা এখন পর্যন্ত তত্ত্বাবধান করতেছে। রয়ের পারমিশন ছাড়া শেখ হাসিনা পায়খানাতেও যেতে পারে না। আগে অনুমতি দিবে, কোথায় যাবে, কি বলবে, তারপরে শেখ হাসিনা সেখান থেকে বের হতে পারবে। এই মোবাইলে কথা বলা নিয়ে শেখ হাসিনার উপরে ব্যাপক চাপের সৃষ্টি হয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল। এরপর দুই একটা অডিও ফাঁস হয়েছে, সেটা তো অনেকে বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি না। আমি মনে করি এগুলো এআই দিয়ে বানানো। এই অডিওটাও এআই দিয়ে বানানো কিনা সেটাও আপনাদেরকে দেখাই দিতেছি। এখন শেখ হাসিনা এই বাংলাদেশে চট করে ঢোকার কথাগুলো কেন বলতেছে? শেখ হাসিনা তার নেতাকর্মীদের উপরে প্রতিশোধ নিচ্ছে। 5 আগস্টে পুলিশ যেভাবে ছাত্র জনতার উপর ঝাঁপায় পড়ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সেভাবে ঝাঁপায় পড়তো তাহলে আন্দোলন সফল হতো না বলে শেখ হাসিনা মনে করছে। শেখ হাসিনা মনে করছে সেনাবাহিনীও যদি আওয়ামী লীগ সরকারের পক্ষে থাকতো এবং একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজপথে নামতো তাহলে শেখ হাসিনার এই দুর্দশা হতো না। শেখ হাসিনা কিন্তু এটাই মনে করেছে। এই মনে করার পরে শেখ হাসিনা এখন নীরব প্রতিশোধ নিচ্ছে। মাঝে মাঝে শেখ হাসিনা বলতেছে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি এই সামনের সপ্তাহে যাব, আর কয়েকদিনের মধ্যেই যাব। এগুলো শুই না আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের উপরে মামলা নেয়, যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা মন থেকেই আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের মধ্যে একটা অনুপ্রাণিত বিষয়গুলো সৃষ্টি হয়। তারা মনে করে যে শেখ হাসিনা যেহেতু আসার কথা বলছে আসবে, তখন তারা রাজপথে নামতেছে। এই যে আওয়ামী লীগ যারা রাজপথে নামতেছে, বিএনপির ধারানি খাচ্ছে, জামাত এনসিপির ধারানি খাচ্ছে, পুলিশের ধারানি খাচ্ছে, খায়া গ্রেপ্তার হচ্ছে, জেলখানায় যাচ্ছে। এতে শেখ হাসিনা কিন্তু মনে মনে খুশি হচ্ছে আর বলতেছে ওই যে 5 আগস্টে নামিস নাই, এখন কেমন লাগতেছে, আমি সুখে থাকবো না, তোদেরকেও সুখে থাকতে দিব না। কারণ শেখ হাসিনা যে এক প্রকার জেলে আছে এইটা একবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে। শেখ হাসিনা কোনো সংবাদ মাধ্যমের সামনে আসতে পারতেছে না, কোনো প্রেস ব্রিফিং করতে পারতেছে না, নেতাকর্মীদের সাথে দেখা করতে পারতেছে না, মানে একবারে জেলখানায় আছে। এইটা
বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী আপসীন বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন চালাইছিল, আল্লাহ তাআলা একই নির্যাতন শেখ হাসিনার উপরে দিছে এবং অপমানজনক নির্যাতন দিছে। বেগম খালেদা জিয়া সম্মানের সহিত আমাদেরকে ত্যাগ করে মহান রাব্বুল আলামিনের কাছে চলে গেছে, কিন্তু শেখ হাসিনাকে অপমান কইরা আল্লাহ তাআলা বের করে দিছে। শেখ হাসিনার এই অডিও শোনার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটু লাফালাফি শুরু করছে, এই জায়গায় ওই জায়গায় ঝটিকা মিছিল করতেছে, বেড়ানিও খাচ্ছে, আবার দৌড়ানিও খাচ্ছে। একটা ভিডিওতে দেখলাম জয় বাংলা স্লোগান দিয়ে মারছে দৌড়, দৌড়তে দৌড় এমন দৌড়াচ্ছে, এই যে কতগুলা কুত্তা দৌড়ায় না, দেখুন বিপুল গতিতে দৌড়ায়, তার চেয়ে বেশি গতিতে দৌড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়া। এখন এটা এই আওয়ামী লীগ নেতাকর্মীরা অনুপ্রাণিত হইয়া একটু ঝটিকা মিছিল টিছিল করতেছে আর কি, মানে শেখ হাসিনার যে উদ্দেশ্য যে আমাকে আপনারা বাঁচানোর জন্য রাজপথে নামেন নাই, আমার বাবাকে ৩-৪ দিন ধরে ফালায় রাখছিল ধানমন্ডি ৩২-এ, শুকা গেছিল লাশ, সেটাতে আপনারা যান নাই। এখন আপনাদেরকে এইভাবে আমি আসতেছি বইলা আসবো না, আপনারা রাজপথে নামবেন, পুলিশের দৌড়ানি খাবেন, বিএনপি জামাতের পিটানি খাবেন, খাইয়া আপনারা জেলে থাকবেন। এই শেখ হাসিনার উদ্দেশ্যটা সফল হচ্ছে। এখন এই অডিও শোনার পরে জামাত, এনসিপি, বিএনপি এরা মনে মনে হাসতেছে। বিএনপি বলতেছে আহলান সাহলান, গোয়িং টু কারাগার, আসেন স্বাগতম, কারাগারে যান, আপনার জন্য রেডি হয়ে আছে ওই মঞ্চ, যেই মঞ্চ দিয়ে পরপারে যাওয়া যায়। আর জামাত, এনসিপি যারা আছে তারা বলতেছে আসেন, ফেরাউনের মতো মমি কইরা রাখা হবে এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত দেখবে যে এই ছিল স্বৈরাচার। এখন প্রশ্ন হলো এই ভিডিওটা মানে এই অডিওটা আসলে শেখ হাসিনার কিনা। আমার বিশ্বাস হয় না এটা শেখ হাসিনার, আমার মনে হয় এটা এআই দিয়ে তৈরি করা। যারা এআই দিয়ে তৈরি করতেছে তারাও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিপদে ফালানোর চেষ্টা করতেছে। তারা চায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঝে মাঝে রাজপথে নামুক, তারা মার খাক, তারপর দৌড়ানি খাক, খায় জেলখানায় থাক। এই জন্য তারা এআই দিয়ে এই ধরনের অডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে বলে আমি মনে করি। এগুলো মেন স্ট্রিম গণমাধ্যমে কিন্তু বা ওই যে ফ্যাক্ট চেকার যেগুলো আছে, রুমার স্ক্যানার যেগুলো আছে, সেগুলোতে কিন্তু চেক হয়ে এই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে না, ফাঁস হচ্ছে না। তারা কিন্তু চেক করতে পারতেছে না যে এটা আসলে অরিজিনাল অডিও কিনা, শেখ হাসিনার অরিজিনাল বক্তব্য কিনা। তবে আমার মনে হয় এগুলো এআই দিয়ে তৈরি করা, কারণ শেখ হাসিনা ভারতের রয়ের তত্ত্বাবধানে আছে, জেলখানায় আছে। বাংলাদেশের সাথে ভারত মোটামুটি একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে। এই যে শুভেন্দু অধিকারী নির্বাচন করার আগে যে কথাগুলো বলছিল, নির্বাচনের পরে বলছিল, মানে বলছে আর কি, এখন এই যে গতকাল বলছে যে আমি বাংলাদেশ সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাই না, মানে ধ্যাতানি খাইছে, বোঝেন নাই? এই ধ্যাতানি খাইয়ে চুপ হয়ে গেছে। ভারত জানে যে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স ভারত পায় তার 10টা দেশের মধ্যে বাংলাদেশ আছে। তো বাংলাদেশের ওই রেমিটেন্স ভারতের মোটামুটি জয় বাংলা হয়ে গেছে। এই জন্য বাংলাদেশের সাথে আবারও সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে ভারত। তাই শেখ হাসিনাকে এরকম উল্টাপাল্টা বক্তব্য দেওয়া বা উল্টাপাল্টা কথা বলার সুযোগ ভারতীয় র বা গোয়েন্দা সংস্থা কিন্তু দিবে না। বিধায় এগুলো নিয়ে আপনারা বিভ্রান্তি হবেন না, এটা আসলে শেখ হাসিনার বক্তব্য না, এগুলো এআই দিয়ে তৈরি করেছে। এবং এই অডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে খুবই শর্ট টাইম, মানে এআই দিয়ে যে শর্ট টাইমে তৈরি করা যায় সেই শর্ট টাইমের কথাগুলো এগুলা। তাই বিভ্রান্তি না হয়ে আওয়ামী লীগের যে ভাইগুলো আছেন, বিএনপি সরকার একটা সুযোগ দিছে, আওয়ামী লীগকে পরিত্যাগ করে স্বতন্ত্রভাবে আপনারা রাজনীতি করতে পারবেন। আর শেখ হাসিনা আসবে এই চিন্তা ভাবনা কইরেন না, এটা আমি মনে করি শেখ হাসিনার ইতিহাস শেষ। সবচেয়ে বড় বড় গবেষক যারা আছে, প্রতিদিন রাজনীতি নিয়ে যারা আলোচনা করে, তারাই বলেছে যে শেখ হাসিনার পরিবারের রাজনীতির সমাপ্তি ঘটছে। ভবিষ্যতে কোনো একদিন যদি আবার বাংলাদেশে নব আওয়ামী লীগ আসে তাহলে সেটা সম্ভব, তাছাড়া আসতে পারবে না। প্রিয় কলিজার ভাই বোনের, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।